নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে একদম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে সর্ষে রুই তৈরি করে দেখাবো। হোটেলে বা রেস্টুরেন্টে তারা কিভাবে একদম স্মুথ একটা গ্রেভি তৈরি করে সেই পদ্ধতি শেয়ার করব। সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপির মূল পর্বে চলে যাই। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিলাম। রুই মাছগুলিকে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা মাছের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে মাছের কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, আপনারা মাছের মধ্যে লেবুর রস দিলে কিন্তু মাছের যে ব্যাড স্মেলটা থাকে সেই স্মেলটা কিন্তু চলে যায়। দেখুন, ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর 3 টেবিল স্পুন নিয়ে নিলাম নারকেল কোড়া, 2 টিস্পুন নিয়ে নিলাম সাদা সর্ষে। আপনারা চাইলে এখানে হাফ টিস্পুন কালো সর্ষেও দিয়ে দিতে পারেন। এখন শিলনোড়ায় দুটো উপকরণ ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন, পেস্টটা ঠিক এইরকম হবে। আপনারা চাইলে মিক্সি জারের মধ্যেও পেস্ট করে নিতে পারেন। এখন একটা ছালনির সাহায্যে পেস্টটাকে ছেঁকে নিতে হবে। দেখুন, একটা ছালনি নিয়ে নিলাম। আপনারা চাইলে চায়ের ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। সবটা ব্যাটার দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে ভালোভাবে সবটা ব্যাটারকে ছেঁকে নেব। দেখুন, ঠিক এইরকমভাবে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু গ্রেভিটা খুবই স্মুথ আসে। রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু তারা এই পদ্ধতিতেই সর্ষে রুই বা সর্ষে ইলিশ তৈরি করে। দেখুন, একটা চায়ের চামচ দিয়ে ঠিক এরকমভাবে প্রেস করে করে ছেঁকে নিতে হবে। অবশিষ্ট যে অংশটা আছে সেই অংশটা ফেলে দিলাম। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এখানে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সি জারে পেস্ট করলে মিক্সি জারের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিতে পারেন। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মেখে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলিকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখনই একটা পিঠ ঠিক এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। অপর পিঠটিও সেম একই কালার করে ভেজে নিতে হবে। আবারও বলছি, মাছগুলিকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন, ঠিক এইরকম কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। সেমভাবে আমি সবগুলি মাছ নামিয়ে নিচ্ছি। এখন সেম তেলের মধ্যেই হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে, 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। এখন হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনাদেরকে এখানে ছোট্ট একটা টিপস বলে রাখি, আপনারা যদি আদা বাটার সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেন তাহলে কিন্তু ছিটে এসে গায়ে পড়বার কোনো ভয় থাকে না। দেখুন, ভালোভাবে ভেজে নিয়েছি। এখন নারকেল কুড়া এবং সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমি কিন্তু নারকেল কুড়া আর সর্ষে বাটার সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন, আর অল্প একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করে নিতে পারেন। দেখুন, যখনই এরকমভাবে বলক চলে আসবে তখনই মাছগুলি দিয়ে দিতে হবে। এখন হালকাভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। তারপর 4 থেকে 5 মিনিট মাছগুলিকে কুক করে নিতে হবে। তাহলে কিন্তু মাছগুলির মধ্যে খুব ভালোভাবে ঝাল মশলা ঢুকে যাবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। দেখুন, সর্ষে রুই কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।